অনেক দিন পরে ফেসবুকে একটা ভিডিও আপলোড দিচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা সবচেয়ে বেশি কোশ্চেন যেটা, এই বাইকটা নিয়ে কেন আমি বের হই না। কারণ এটার মধ্যে আমি এক্সস্ট লাগায় রাখছি, দ্যাটস ওয়াই আমি বের হই না। এটা অ্যাট ফার্স্ট অ্যান্সার। আর বলতে গেলে যে এই বাইকটার মধ্যে অনেক কিছু ইনস্টল করা হয়েছে, তার উপর এখানে ফাইতো একটা কয়েল লাগানো আছে, রেসিং প্লাগ লাগানো আছে, তারপর বিএমসি এয়ার ফিল্টার লাগানো আছে। এটা দিয়ে বেসিক্যালি আমি রাত্রে বের করি সব সময়, তাই এটা দিয়ে কোনো ভ্লগ আমার দেখেন না। হয়তো অনেকেই ভাবছেন বেঁচে টেচে ফেলাইছি। এক্সস্টের সাউন্ড শুনে এখন কেউ ভয়টয় পায়েন না। আমি দিনের বেলা এটা খুবই আস্তে আস্তে চালাই, আর এলাকার মানুষজন এলে ডিস্টার্ব ফিল করে। আর এটা আমি বাসার থেকে বের করলেও অনেক দূরে নিয়ে যে স্টার্ট করি, অ্যান্ড সাউন্ডটা কিছুটা এমন। এই রাস্তায় থ্রটল বাড়ি দিয়ে আপনাদেরকে আমি দেখাইতে পারবো না। আমি আগে আমার গ্লাসটা নামাই নেই, তারপর হয়তো আপনারা আমার কথা শুনতে পারবেন। তাও এক্সস্টের একটা গুম গুম সাউন্ড কিন্তু পাচ্ছেন। সবাই বলে এটা নিয়ে ভিডিও বানান, এটা নিয়ে ভিডিও বানান। এটা নিয়ে চাচ্ছে শুধু উড়ে, মানে শুধু উড়ার জন্য এই বাইকটা। আর এটা সবসময় ফিটফাট থাকে, যে সার্ভিস যা যা দরকার সব কিছু এটা কন্টিনিউর উপরে চলতে থাকে। আর খুব শখের একটা বাইক এটা আমার। আর এটা অলরেডি প্রায় 14-15 মাসের মতো হয়ে যাচ্ছে এটার বয়স, কিন্তু এখনও বাইকটা চলছে 5936 কিলোমিটার মাত্র। এই যেমন সাগরের বাইক অলরেডি মনে হয় 15,000 কিলোমিটার, তাও এটার পরে কেনা। তো এইরকম আর কি অবস্থাটা। আর ইনশাল্লাহ 27 তারিখে সবার সাথে দেখা হইতেছে রাজশাহী স্টান শোতে। মোস্ট ওয়েলকাম এভরিওয়ান, পাঠানপাড়া মোড়ে, বিকাল 4টার দিকে। এটা হবে 27 তারিখ। আর চিটংবাসীর জন্য গুড নিউজ অলসো, চিটাংয়ে দেখা হইতেছে 30 তারিখে সবার সাথে বালি আর্কেড শপিং মলে, মুন অনলাইন শপের শুভ উদ্বোধনে। এইটাই। আর আমি বেসিক্যালি হ্যালো, এই বাইকের সোয়াগ দেখলে সবাই চিনে, ভাল লাগে, অনেক ভালো লাগে আমার। আর সবাই যে এত ভালোবাসা দিচ্ছেন আমাকে, মাওয়া স্টান শো বগুড়া, অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে কোনো এক সময় আবারও। আমি একটা রাস্তা খুঁজতেছি যেটা দিয়ে আপনি টান দিয়ে বুঝাতে পারবো এটা সাউন্ডটা কীরকম। দেন নেক্সট ফার্দার এই কোশ্চেনটা আসবে না, ভাইয়া এই বাইকটা নিয়ে কেন বের হন না। আচ্ছা, পাইছি একটা রোড, এখানে যদি টানটুন দেয়া যায় তাইলে ওকে। সাউন্ডটা শোনাইলে শোনাই। বুঝছেন গাইস, এটাতে আমি কি করি। আর এখন আমি আমার এলাকার মধ্যে যাচ্ছি না, তাই আমার গিয়ারটা 5 থেকে 6 যে ক্লাচে এরকম চলবে, যাতে সাউন্ডটা না পাওয়া যায়। এটার সাউন্ড যে কেউ দূরের থেকে আমার ধরে ফেলে। যদি এটা আমি নতুন এক্সস্ট লাগাইছি, আগের যে M4টা ছিল সেটা খুলে ফেলছি। কারণ আছে কিছু, ওটার মধ্যে যে ভিতরে ডিবি গিলার দিয়েছিলাম ওটার জন্য হাওয়াটা পাস করতে পারতেছিল না, তাই গাড়ির টান কমে গেছে। আর ওটা খুললে ওটা স্টার্ট দিলে অনেক ঝামেলা হয়, তাই আর কি। আমি ভদ্র ছেলে, দ্যাটস ওয়াই আমি সব কিছু মাইনে টাইনে আর কি চলি। আমি এই জন্য সবাই আমাকে সিবিআর বাইকে সবসময় রাইড করতে দেখে আর 4V-তে স্টান করতে দেখে। আর এটা যখন আমার দুঃখ কষ্ট বেশি লাগে রাত্রেবেলা, তখন আমি এটা নিয়ে বেরোই, তাও অনেক দূরে যায় আর কি, হাইওয়ের দিকে চলে যায় এটা নিয়ে। এতটুকুই, মানে কাউরে কষ্ট টষ্ট দিতে চাই না। বয়স হওয়ার সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যেতেছে। ছোটোবেলায় এক্সস্ট অনেক পছন্দ করতাম, এখন এক্সস্ট মাথায় লাগে। আগে গাড়িতে এক্সস্ট থাকতো, এখন এক্সস্ট নাই। আগে পালসারে এক্সস্ট লাগাইছি, তো এখন নাই। এইরকম আর কি ব্যাপারটা। সো বাসায় চলে আসছি কাছাকাছি। তো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। আর চিটংবাসী আর রাজশাহীবাসী এটা বেশি করে শেয়ার করে দিও, যে যাচ্ছি মিস করতে চাই না, মানে সবার সাথে দেখা করেই আসতে চাই, পরে আরও কমপ্লেন নিয়ে আসতে চাই না আর কি। আল্লাহ হাফেজ।